সকাল সকাল রেডি হয়ে আমরা বেরিয়ে যাচ্ছি, কিছু পিকচার্স তোলা হলো। অনেক এক্সাইটেড, আমরা যাচ্ছি মালদ্বীপস। তো মালদ্বীপসে যাওয়ার জন্য আগে এয়ারপোর্টে তো যেতে হবে। এয়ারপোর্ট আমার বাসার কাছেই। বাচ্চারা এয়ারপোর্টে পৌঁছে নিজেদের লাগেজ নিজেরাই ক্যারি করে নিয়ে যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা আমাদের বাংলাদেশের এয়ারপোর্টের এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে যাচ্ছি। তো যেটা বলছিলাম, ইলনাজের লাগেজের সাইজটা একদম পারফেক্ট। ইমিনের লাগেজটা একটু বড় হওয়াতে ওর হ্যান্ডেল করতে বেশ কষ্ট হচ্ছিল। আমি হেল্প করছি ইমিন, ডোন্ট ওয়ারি। মালদ্বীপস ছাড়াও আমাদের অবশ্য শ্রীলঙ্কা যাওয়ারও প্ল্যান আছে। শ্রীলঙ্কা যদিও আমাদের বেশি ফোকাস না, মাত্র 1 নাইট শ্রীলঙ্কা স্টে করা হবে। আমাদের এই ট্যুরে মেইনলি আমরা মালদ্বীপসের প্যারাডাইস আইল্যান্ডটা ফোকাস করছি। হুলহুমালাতেও আমাদের 1 রাত থাকা হবে। ইমিন দিল দৌড়। বোর্ডিং পাস কালেকশন আর ইমিগ্রেশনে অনেক লম্বা লাইন ছিল। সব লম্বা লাইন অনেক সময় নিয়ে আমাদের পার করতে হয়েছে। অবশেষে ইমিগ্রেশন থেকে ছাড়া পেয়ে ডিপারচারের সিল নিয়ে আমরা চলে যাচ্ছি ইবিএল এর স্কাই লাউঞ্জে। এয়ারপোর্টের এই লাউঞ্জটা আমার অনেক পছন্দের। আরাম করে একটু বসা যায়। ইলনাজ ইমিন লাউঞ্জে চিকেন খাচ্ছে। অনেক আইটেম ছিল সেখানে। এতগুলো আইটেমের মধ্যে ওদের শুধু একটু চিকেন ফ্রাইটাই পছন্দ হলো। সময় কাটে না, আমরা ছবি তুলছি, খাচ্ছি, ছবি তুলছি, ওয়েট করছি এয়ারপ্লেনের জন্য, কখন বোর্ডিং করব। এয়ারপোর্টের এই অপেক্ষাটাই আমার কাছে একদম বিরক্ত লাগে। এই অপেক্ষাটার কারণেই আমার কাছে প্লেনে চড়ার আনন্দটা একদম মাটি হয়ে যায়। বোরিং আর বোরিং, অপেক্ষা আর অপেক্ষা। লাউঞ্জে ওয়েট করা অনেক আরামের। লাউঞ্জের বাথরুমগুলোও অনেক ক্লিন থাকে। বাচ্চা কাচ্চা নিয়ে সেরকম একটা প্রবলেম হয় না। ইলনাজ নিজের কাজ নিজেই করতে সবসময় পছন্দ করে, হেল্প তেমন একটা পছন্দ করে না। ওয়াশরুম ইউজ করে সে নিজে নিজেই হ্যান্ড ওয়াশ করে নিচ্ছে, আমার হেল্প নিতে চাচ্ছে না। ওয়াশ করে না, ইমিন খুঁজছে এখন তোমাকে, দেখো কিভাবে ডাকছে। না ইলনাজ, ইলনাজ না, শুধু ইলনাজ ইলনাজ ডাকছে। ওয়াশ করে না। ভালো করে হাত মুছেছো? ড্রাই হয়েছে? একটু ড্রাই করো। গুড, লেটস গো। পারবে? আমি করে দিই, আমি ওপেন করে দিই। ফুল ফুল ফুল। চল। অনেকক্ষণ ওয়েটের পরে অবশেষে বোর্ডিংয়ের গেট ওপেন হলো। আমরা গেটের দিকে চলে গেলাম, কিন্তু এ কি,
গেটে পৌঁছেও আবার অপেক্ষা। হায় রে, এয়ারপোর্ট! এই অপেক্ষা করতে করতেই বিরক্ত লেগে যায়। আমাদের ফ্লাইট ডিলে ছিল, তাই আসলে অপেক্ষাটা একটু বেশিই ছিল। বলো বলো। আমার তো তোমাকে দিবে